শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি আজকে সকালবেলায় স্নান করে নিয়েছি, বাসি কাজ সেরে টেরে তারপরে ঘরে বসে আছি। আমার বড়মশাইকে একটু দুধ আর সুগারের পাউডার ওষুধটা দিলাম, ওটা খেয়েও চলে গেল। তারপরে আমি বেরিয়ে এসে তারপরে ঠাকুর ঘরের পুজো টুজো দিয়ে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে সকালে চাটা খেতেই হয়, তো চা বসিয়ে দিয়েছি। আর এখানে কালকের কিছুটা বাসি রুটি ছিল, ওটাকে একটু গরম করে নিচ্ছি। তো আমি, মা আর ছেলে তিনজনে খেয়ে নেব। আর সকালে জলখাবারে কী বানাবো সেটাই রেডি করছি। আর এখানে হচ্ছে আমি কিছুটা চিড়ে ভিজিয়ে নিলাম, চিড়ের পুরি করব। তো তোমরা দেখো কেমনভাবে করি, আর খেতে দুর্দান্ত হয়। তো আমি চিড়েটাকে ভালো করে দুইবার ধুয়ে তারপরে কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম, আর ওদিকে আমরা চাটা খেয়ে নিচ্ছি। আমি চা বানিয়ে, ছেলে দুধ দিয়ে খাচ্ছে রুটি, আর আমি আর মা চা খাচ্ছি রুটি দিয়ে। তো চাটা খাওয়া হয়ে গেলে ব্রেকফাস্টের জন্য ওটা রেডি করব। আর এখানে আমি যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম, দেখো জলটা পুরোটাই খেয়ে নিয়েছে। আর এখানে আমি ময়দা নিয়েছি পরিমাণ মতো। তো এখানে আমি চিনি, নুন আর হচ্ছে তেল দিয়ে একটা ভালো ময়াম দিয়ে নিব। আর আমি এখানে করব কালো জিরে দিয়ে, অনেকে চাইলে চিলি ফ্লেক্স দিয়ে করতে পারো। তো আমি এখানে চালের মানে কালো জিরে দিয়েই করছি। তো আমার কালো জিরের ফ্লেভারটা খুব ভালো লাগে, কালো জিরেটা দিয়েই করি। দেখো ময়মটা হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে মেখে রেখে দেবো। দেখো মেখা হয়ে গেছে, কিছুক্ষণের জন্য রেখে দিলাম। আর আমি আজকে রান্না করব বরেলি মাছ। দেখো কালকে এনেছিল বরেলি মাছ, তো বরেলি মাছের দুইটা আইটেম বানাবো। তো মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নুন হলুদ মাখানোর পরে মাছটাকে ভেজে নেব। তো কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, এবার মাছটাকে ভেজে নেব। তো মাছটাকে দুবারে ভেজে নেব। তো দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে। আর আলু বেগুন পেঁয়াজ দিয়ে করবো, তো বেগুনটাকে আমি আগে নুন মাখিয়ে রেখেছিলাম, তাহলে বেগুনটা ঘেটে যাবে না। আর বেগুনটাকে আগে ভেজে নেব, হলুদ দেওয়ার দরকার নেই, নুনটা দেওয়া আছে। তো দেখো আর ঘেটে যায়নি, তো ভালো করে ভেজে নিয়েছি। তো রেখে দিলাম। ওর মধ্যে আমি কিছুটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি চেরা লঙ্কা আর দু তিনটে আলু দিয়েছিলাম ছোটো সাইজের। তো আলুগুলোকে এর সঙ্গে ভালো করে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। নুন হলুদ দিয়ে লাল লাল করে একটু ভেজে নেওয়ার পরে তারপরে এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতন, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। ওইভাবেই জল দিতে হবে। আলুগুলো এখনও ভালো করে সেদ্ধ হয়নি, তো একটু জাল করে নেব। তো ওইদিকে যে আমি মাছটা আলুটা রেখেছিলাম, ওটা একটু সর্ষে দিয়ে করব। তো ওখানে সর্ষে, জিরে, আদা, কাঁচা লঙ্কা একটু বেটে নিয়েছিলাম। তো এর মধ্যে আরও কিছুটা তেল দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে রেখে দিলাম। তারপরে দেখো আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বেগুন আর মাছটাকে এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। ঝোলের সঙ্গে কিছুক্ষণ জাল করে নিয়ে মাছটা একটু নরম হয়ে যাবে, আর ঝোলটাও একটু মাখো মাখো হবে, খেতে খুব ভালো লাগবে। দেখো হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে দিলাম। তোমাদের কার কার ভালো লাগে এইরকম মাছের চচ্চড়ি তোমরা কমেন্ট করে জানিও। আর ওই কড়ার মধ্যেই আমি ওই সর্ষে বাটা দিয়ে মাছটাকে দিয়ে দিলাম। মাছটা ভাজার প্রয়োজন নেই, কাঁচাই এটা করতে হয়। এটা বলে ভাপা, বরালি মাছের ভাপা। তো কয়েকটা চেরা লঙ্কা দিয়েছিলাম, একটু কালো জিরা দিয়েছিলাম ফ্লেভারের জন্য। তো দেখো ঝোলটা একটু কমে আসলে নামিয়ে নিয়েছি। তো কেমন হলো, তারপর নামানোর পরে কিছুটা আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, যে তেল আমি রান্না করি ওই তেলেই দিয়ে দিচ্ছে, কোনো ব্যাপার না। তো এটাই খেতে খুব ভালো। তো আর বানাবো হচ্ছে পটল, মশলা পটল বানাবো। তো পটলটাকে আমি দু ফাল্লা করে কেটে নিয়েছি, তাকে ভালো করে ধুয়ে তারপর নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো ভালো করে ঢেকে ঢেকে নরম করে ভেজে নিতে হবে, কারণ এখন ভাজাটা মেন। ভাজাটা ভালো করে নিলে পরে মশলাটা মিশে গেল অসুবিধা হবে না। তো পটলগুলোকে ভালো করে ঢেকে ঢেকে ভেজে নেব। তো এখানে আমি কিছুটা কাঁচা জিরে, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা মশলা বানিয়ে নেব। এটাকে ভালো করে শিলনোড়ে বেটে নেব। আর এদিকে দেখো পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। উনুনের আঁচটা অবশ্যই একটু কম করে নিতে হবে, বেশি আঁচে দিলে পটলগুলো ভিজে যাবে। তো তার জন্য কম আঁচে করতে হবে। আর এদিকে মশলাটা বেটে নিয়েছি, মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। মশলাটা পটলের গায়ে লেগে যাবে আর খেতে খুব ভালো লাগবে। পটলটা আগে ভালো করে ভাজা হয়েছিল, যদি কম ভাজা হতো তাহলে মশলাটা গায়ে লাগতো না আর খেতেও ভালো লাগতো না। তো দেখো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখো কেমন হয়েছে,
রেসিপিটি ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর বাকি ছিল এখন সকালে জল খাওয়ার জন্য যে পুরি বানাবোটা রেখেছিলাম, তো এটা একটু নরম হয়ে গেছে বেশি, যেহেতু চিড়ে ছিল। তারপর একটু আটা দিয়ে আবার ভালো করে মেখে নিয়েছিলাম, আটা তো ময়দা। তো আমি এটাই বানাবো হচ্ছে হেলথ কার্ড রাইস ব্র্যান তেল দিয়ে। এটা হচ্ছে সাদা তেল, এটা খেলে কোনো গ্যাস হবে না। তো ওই তেলটা ভালো করে দেখো গরম করে নিয়েছি। তার মধ্যে পুরিগুলোকে এক এক করে ভেজে নেব। আর পুরিগুলোর মধ্যে কোনো তেল থাকবে না, একদম তেলটা পুরোটাই ঝরে যাবে। আর খেতেও পুরিটা সেই সুন্দর হয়, টেস্টি। তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো। দেখো আমি আরও একটা ভেজে দেখাচ্ছি তোমাদেরকে। যেহেতু অল্প করছি, অল্প তেল দিয়ে বানাচ্ছি, তবুও পুরিগুলো সবগুলোই ফুলেছিল আর খেতেও দারুণ হয়েছিল। দেখো এইভাবে আমার সবগুলো ভেজে নিলাম ফুলকো ফুলকো লুচি। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। তো রান্না করতে করতে প্রতিদিনই গরম লেগে যায়। তো এটা এখন সকালে জলখাবার খাবো। তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা, বাই বাই।